হ্যালো, সব কেমন আছো? ভালো তো? চলো আজকে শুরু করব একটা নতুন জিনিস। সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মিন্স বাংলায় বলে শতকরা। তো পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ পার্সেন্টেজ? পার্সেন্টেজ হচ্ছে ক্যালকুলেশন পার 100, মানে আউট অফ 100 কত, সেটা হচ্ছে পার্সেন্ট। মনে করো তুমি তোমাদের স্কুলে 20 নম্বরের পরীক্ষা হয়েছে, তুমি পেয়েছো 15। তোমাদের স্কুলে 20 নম্বরের পরীক্ষা হয়েছে, তুমি পেয়েছো 15। তাহলে আমরা এরকম লিখে থাকি 20-র মধ্যে তুমি 15 পেয়েছো। তাহলে তুমি শতকরা কত পেয়েছো, মানে কত পার্সেন্ট মার্কস পেয়েছো। তা কত পার্সেন্ট মার্কস পেয়েছো যখন করব, তখন আমরা কি করব? ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। কেটে দাও, সমান হচ্ছে 75%। এই 100-র মধ্যে তুমি কত পেয়েছো? 75 পেয়েছো। এটা হচ্ছে তোমার শতকরা পার্সেন্ট, মানে পার্সেন্ট মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়েছো। যখনই বের করতে বলবে তখন কি করবে? তোমার যা পেয়েছো তাকে যতর মধ্যে পরীক্ষা হয়েছে তত দিয়ে ভাগ করবে, ভাগ করে তার সঙ্গে 100 গুণ করবে। তাহলে যেটা হবে সেটা হবে তত পার্সেন্ট মার্কস তুমি পেয়েছো। পারবে? তাহলে এটা ছিল আমাদের ভগ্নাংশ, মানে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন থেকে আমি পার্সেন্টে কনভার্ট করলাম। কি করলাম? ফ্র্যাকশন থেকে পার্সেন্ট কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে? এইবার ঠিক এর উল্টোটা, মানে তোমার মনে করো 75% মার্কস পেয়েছো, সেটাকে তুমি ফ্র্যাকশনে কনভার্ট করবে। তাহলে কি করবে? তখন তুমি ফ্র্যাকশন থেকে যখন কনভার্ট করবো, মনে করো তুমি 45% পেয়েছো, এটা 45%। এটাকে যখন আমি ফ্র্যাকশনে কনভার্ট করব, তখন কী করব? 100 দিয়ে ডিভাইড করব। তাহলে 45 উইদাউট পার্সেন্ট যে মার্কসটা, নাম্বারটা, সেই নাম্বারটা নেব, ডিভাইড 100। এটাকে সমান আমি লিখতে পারি 45/100। এবার এটাকে কাটাকাটি করো, সমান হচ্ছে 9/20। এটা হচ্ছে ফ্র্যাকশন। ওকে, তাহলে বোঝা গেল যে ফ্র্যাকশন থেকে পার্সেন্ট কনভার্ট, আর পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট। পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে যখন কনভার্ট করব তখন 100 দিয়ে ডিভাইড করব, আর ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টে কনভার্ট করব তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা মনে রাখতে হবে। এবার কি, চলো আমরা 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 নম্বর এ আছে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন ফ্র্যাকশনস, মানে পার্সেন্টগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করো। প্রথমেই আছে 75%। 75% মানে হচ্ছে কি বললাম? পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 75 ডিভাইড 100 সমান হবে 75/100। কাটাকাটি করো, 15, 20, 3, 4 সমান হচ্ছে 3/4। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনে কনভার্ট হলো। নেক্সট বিতে চলে যাও। বিতে আছে 12 হোল 1/2%। এটাকে যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, আগে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন করতে হবে। এটা হবে 25/2 ডিভাইড 100 করতে হবে, সমান হবে 25/2 ইন্টু 1/100। এটা কেটে দিলাম, সমান হচ্ছে 1/8। নেক্সট নাম্বার সি আছে
33 হোল 1/3% সমান হচ্ছে 100/3 ডিভাইড 100, পার্সেন্ট সাইনটা উঠে যাচ্ছে দেখো, দিয়ে তার পরিবর্তে কী হচ্ছে ডিভাইড 100 সমান হচ্ছে 100/3 ইন্টু ডিভাইড 100 আছে 1/100 হয়ে যাবে, এই 100 কেটে গেল সমান হচ্ছে 1/3। নেক্সট কী আছে, নেক্সট আছে 6 হোল 2/3% সমান হচ্ছে 20/3, এটা ইমপ্রপারে কনভার্ট করলাম, ডিভাইড 100 সমান হচ্ছে 20/3 ইন্টু 1/100 5 সমান হচ্ছে 1/15। এই গেল, এইগুলো হচ্ছে পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট। নেক্সট আছে নাম্বার 2 আছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টে কনভার্ট। 2 আছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টে কনভার্ট। ফ্র্যাকশন আছে কত 6/25। তাহলে পার্সেন্ট থেকে ফ্র্যাকশন করতে গেলে কী করছিলাম, 100 দিয়ে ডিভাইড করছিলাম, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্ট করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সমান দিয়ে লিখবো 6/25 ইন্টু 100, যত হবে পার্সেন্ট সাইনটা দিতে হবে। এবার 4 সমান হচ্ছে 24% হলো। বিতে চলে যাও, বিতে আছে 2 হোল 1/4%, 2 হোল 1/4% নয়, 2 হোল 1/4 সমান হচ্ছে 9/4 ইন্টু 100, পার্সেন্ট সাইনটা দিয়ে দাও 25, 225%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো সি, সিতে আছে 0.45, এটাও ডেসিমাল ফ্র্যাকশন, একই জিনিস 100 দিয়ে মাল্টিপ্লাই, 0.45 ইন্টু 100, এটাকে মাল্টিপ্লাই করলে পার্সেন্ট সাইনটা দিয়ে দাও সমান হবে 45%। নেক্সট ডি আছে 1.25, এটাকেও যখন পার্সেন্ট করব তখন কী হবে 1.25 ইন্টু 100 সমান হচ্ছে 125% হলো। নেক্সট চলো নাম্বার 3। নাম্বার 3তে প্রবলেম সাম আছে, দেখো নাও ভালো করে। 15% অফ 240 কেজি, 15% অফ 240 কেজি, 15% অফ 240 কেজি সমান কী হবে, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো, তাহলে 15/100 ইন্টু অফ মানে ইন্টু 240, যত হবে তত কেজি। এটা কেটে দাও, এটা কেটে দাও, 2 দিয়ে কাটো 5 হবে, 2 দিয়ে কাটো 12 হবে, এটা কেটে দাও 3 হলো, তাহলে 36 কেজি, 36 কেজি। এটাই আমাদের অ্যান্সার। তারপর কি নাম্বার 4, একই রকম অঙ্ক আছে। 40% অফ 25 আওয়ার্স, 40% অফ 25 আওয়ার্স, এটা মানে কী হবে, ওই একই জিনিস, প্রথমেই লিখবো 40/100 ইন্টু 25, যত হবে তত আওয়ার্স। 4 একবারে কেটে দিলাম, এটা কেটে দাও সমান হচ্ছে 10 আওয়ার্স। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, নাম্বার 4 হয়ে গেল। এবার চলো
নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে নাম্বার 5 হচ্ছে 12 হোল 1/2% of 64 লিটার। হয়েছে? সমান দাও, সমান দিয়ে এখানে হবে 25/2, আর পার্সেন্টের জন্য কী হবে ইন্টু 1/100, 100 দিয়ে ডিভাইড মানে ইন্টু 1/100 ইন্টু এটা লিটার্স। এবার কাটাকাটি করো, এটা কাটো, সমান হবে 8 লিটার্স। হয়েছে? চলো নাম্বার 6 একটু অন্য অঙ্ক আছে, দেখো। হোয়াট পার্সেন্ট অফ 1 আওয়ার ইজ 15 মিনিটস? হোয়াট পার্সেন্ট অফ 1 আওয়ার ইজ 15 মিনিটস? তাহলে যদি বলি 15 মিনিটস আউট অফ 1 আওয়ার, তার মানে আমরা কি লিখব? আমরা জানি 1 আওয়ার সমান কি 16 মিনিটস। এবার 15 মিনিটস আউট অফ 60 মিনিটস, তার মানে 15/60। 15 মিনিটস আউট অফ 60 মিনিটস, তার মানে 15/60 ইন্টু যখন পার্সেন্ট করব 100। এটা কাটো, এটা কাটো, সমান হবে 25%। তাহলে আমরা অ্যান্সার লিখব, therefore 25% of 1 hour is 15 minutes. হয়েছে? নেক্সট নাম্বার 7, সেম টাইপ আছে। হোয়াট পার্সেন্ট ইজ 375 গ্রাম অফ 1 কেজি? মানে 1 কেজির কত পার্সেন্ট? 375 গ্রাম। আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। হলো? এইবার দেখো আমরা কি করব, 375 গ্রাম আউট অফ 1000 গ্রাম, তাহলে 375 আউট অফ 1000। এটাকে যখন পার্সেন্ট করব তখন কি করতে হবে? ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। এটা কেটে দাও, এটা কেটে দাও, 5 2 10, সমান হবে 75/2%, সমান হচ্ছে 37 or 1/2%। এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে আমরা অ্যান্সার লিখব 37 whole 1/2% is
375 gram of 1 kg. Number 8 আছে 40% of the boys of a school were absent. If total boys of the school is 600, find the number of boys absent in the school and number of boys present in the school. তাহলে এখানে টোটাল বয়েজ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, অ্যাবসেন্ট কত পার্সেন্ট দেওয়া আছে। তাহলে অ্যাবসেন্ট নাম্বারটা কতজন ছেলে অ্যাবসেন্ট আছে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট প্রথমে বের করতে হবে। তাহলে আমরা লিখব অ্যাবসেন্ট ইকুয়াল টু হবে 40% of 600 স্টুডেন্টস, মানে যা স্টুডেন্টস তার মধ্যে বা বয়েজ একই ব্যাপার, যা বয়েজ তার 40% অ্যাবসেন্ট। তাহলে এখানে আমরা কি হবে 40/100 ইন্টু 600 বয়েজ, এটা কেটে দাও, সমান হচ্ছে 240 বয়েজ। এই 240 বয়েজ হচ্ছে অ্যাবসেন্ট, এত বয়েজ অ্যাবসেন্ট। তাহলে প্রেজেন্ট কত? প্রেজেন্ট হচ্ছে টোটাল স্টুডেন্ট হচ্ছে 600, তার মধ্যে অ্যাবসেন্ট হচ্ছে 240, তাহলে বাকিগুলো হচ্ছে প্রেজেন্ট। এটার উপর আমি অ্যান্সার লিখব, therefore the of boys absent is 240 and present is 360 in the school. এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এ আছে, the salary of a man was 24,000 if his salary increased by 20%, find his present salary. বলেছে the salary of a man was 24,000 if his salary increased by 20%, find his present salary. তাহলে আগে স্যালারি ছিল কত? আগে স্যালারি ছিল 24,000, এখন কি হয়েছে 20% বেড়েছে। তাহলে কত টাকা বেড়েছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তো স্যালারি ইনক্রিজড ইকুয়াল টু 20% of rupees 24,000, এটা বেড়েছে। তাহলে সমান হবে কত 20/100 ইন্টু 24,000। এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হবে রুপিস 4800। এই টাকাটা আমাদের ইনক্রিজড হয়েছে। তাহলে আমার স্যালারি ছিল এইটা, ইনক্রিজ হলো এটা, তাহলে এখন কত হলো? নেক্সট পেয়ে যাচ্ছি, therefore প্রেজেন্ট স্যালারি
ইকুয়াল টু হবে রুপিস 24,000 প্লাস রুপিস 4,800 সমান হবে 28,800। এটা আমাদের অ্যান্সার হলো। অ্যান্সার লিখব, দেয়ারফর হিজ present salary is rupees 28,800 answer হলো। এবার নাম্বার 10 হচ্ছে 70% স্টুডেন্ট অফ এ স্কুল আর বয়েজ and rest is girls. If the number of girls is 240, find the total number of students in the school. তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলে দেওয়া নেই। যখন টোটাল বলে দেওয়া না থাকবে তখন আমাদের কী করতে হবে? যখন টোটাল বলে দেওয়া না থাকতে হবে তখন আমাদের টোটালটা ধরে নিতে হবে। যেমন আমরা ফ্র্যাকশনের যখন অঙ্ক করেছিলাম তখন টোটাল ধরে নিয়েছিলাম 1 পার্ট, তেমনি এখানে পার্সেন্টেজের যখন অঙ্ক করছি তখন আমাদের টোটাল ধরে নিতে হবে 100%। তাহলে আমরা প্রথমেই লিখব লেটস টোটাল স্টুডেন্টস ইজ 100%। টোটাল স্টুডেন্ট ইজ 100%। এবার কি তার মধ্যে বয়েজ কত? বয়েজ বলে দিয়েছে 70%। বয়েজ হচ্ছে 70%। তাহলে গার্লস কত হবে? গার্লস হবে টোটাল হচ্ছে 100%, তার মধ্যে 70% হচ্ছে বয়েজ, বাকিটা হবে গার্লস, সমান হবে 30%। বোঝা গেল? দেখো আমাদের টোটাল বলে দেওয়া নেই, তাই টোটালটা আমরা ধরে নিলাম। সাপোজ 100% হচ্ছে টোটাল। কেন 100 ধরলাম? আমরা 200 ধরতে পারি, 500 ধরতে পারি, 1000 ধরতে পারি, অনেক কিছুই ধরতে পারি, কিন্তু আমরা 100%ই ধরবো। যে কোনো জিনিস টোটাল মানি হচ্ছে 100%। যে কোনো জিনিস টোটাল মানি হচ্ছে 1 পার্ট। ঠিক আছে? এবার তার মধ্যে বয়েজ বলে দিয়েছে কত পার্সেন্ট, বাকিটা হবে গার্লস। হয়ে গেল। এইবার দেখো আমাদের হিসেবে গার্লস হচ্ছে 30%, আর ওখানে দেখো বলে দেওয়া আছে নাম্বার অফ গার্লস ইজ 240। তাহলে এই 30% মানি হচ্ছে 240। তাহলে আমরা সেটাই লিখব, দেয়ারফর 30% ইকুয়াল টু 240। তাহলে স্টুডেন্ট, তাহলে এবার ইউনিটি মেথড 1% সমান হবে 240/30। এবার দেখো 100% টোটাল স্টুডেন্ট চেয়েছে, 240/30 ইন্টু 100। এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হচ্ছে 800 স্টুডেন্টস। হলো? এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা অ্যান্সার লিখব, দেয়ারফর the total number of students is $800 in the school. হলো? বেশ, নেক্সট আমরা
11 যাব। 11 আছে cost price of a book is rupees 80. Cost price of a book is rupees 80 and selling price is rupees 100. Selling price is rupees 100. What is the percentage of his profit? Cost price হচ্ছে 80, সেলিং প্রাইস হচ্ছে 100, তার মানে আমার প্রফিট হয়েছে, প্রফিট সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। হলো, এখানে দেখো সেলিং প্রাইস বলেছে কত, সেলিং প্রাইস বলেছে রুপিস 100 আর কস্ট প্রাইস কত 80, তাহলে প্রফিট কত হচ্ছে রুপিস 20। এটা হলো আমাদের প্রফিট। তাহলে কি বললাম যে প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। যদি কস্ট প্রাইস কম হয়, সেলিং প্রাইসটা বেশি হয়, তাহলে প্রফিট হবে। আর কস্ট প্রাইস যদি বেশি হয়, সেলিং প্রাইস যদি কম হয়, তার মানে লস হবে। তাহলে আমি মনে করো কোনো একটা জিনিস কম টাকায় কিনলাম, দিয়ে বেশি টাকায় বিক্রি করলাম, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলাম, তাতে আমার কি হবে, প্রফিট হবে। আর যদি বেশি টাকায় কিনলাম, দিয়ে কম টাকায় বিক্রি করে দিলাম, তার থেকে কমে বিক্রি করলাম, তাহলে আমার লস হবে। তাহলে আমাদের প্রফিট বেরোলো কত, 20 রুপিস 20। এবার বলেছে ফাইন্ড হিজ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ প্রফিট। প্রফিটের পার্সেন্ট বের করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, প্রফিট লস ক্যালকুলেশন করা হয় কার উপর, কস্ট প্রাইসের উপর। সবসময় প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করা হয় কস্ট প্রাইসের উপর, মানে আমি কত টাকায় কিনেছি, মানে আমি কত টাকা খরচ করেছি, তার উপর আমি কত টাকা লাভ করেছি সেটা হিসাব করা হয়। তাহলে আমি বইটা কিনতে খরচ করেছিলাম কত, আমি স্পেন্ড করেছি রুপিস 80, কস্ট প্রাইস হচ্ছে 80, আমি যখন বইটা কিনেছি 80 টাকা আমি দিয়েছি, তাহলে এই 80 টাকার উপর আমার প্রফিট হয়েছে 20 টাকা। তাহলে লিখব out of rupees 80 profit is rupees 20. Next line, unitary method, out of rupee 1 profit is 20 by 80 out of 100, profit is হচ্ছে রুপিস 25। এটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্ট, কারণ আউট অফ 100, পার্সেন্ট মানে আউট অফ 100। তাহলে কি বললাম, প্রফিট লস অলওয়েজ ক্যালকুলেট অন কস্ট প্রাইস, নট সেলিং প্রাইস। তাহলে আমরা অ্যান্সার লিখবো, এটাই আমাদের অ্যান্সার। আর একটা ভাবে আমরা করতে পারি, সেটাও একটু শুনে নাও। সেটা হচ্ছে যে আমরা 20 টাকা প্রফিট করেছি, আমরা 20 টাকা প্রফিট করেছি কার উপর, 80 টাকা খরচ করে, রুপিস 20 প্রফিট আউট অফ রুপিস 80, 80 টাকার মধ্যে 20 টাকা ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে লিখব হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ প্রফিট, দেয়ারফর হিজ প্রফিট
is 25% হয়ে গেল। নেক্সট আছে নাম্বার 12। নাম্বার 12 আছে আফটার ইনক্রিজ 20% অফ স্যালারি of after increase 20% of salary Ram gets rupees 24,000. After increase 20% of his salary Ram gets 24,000. After increase 20% of his salary Ram gets 24,000. What was the salary before increased? তার মানে হচ্ছে 20% বেড়ে রামের স্যালারি 24,000 হয়েছে, তাহলে আগে তার স্যালারি কত ছিল। এখানে যে কোনো জিনিসের পার্সেন্ট ক্যালকুলেশন করা হয় কি বেসের উপর। বেস কোনটা? বেস হচ্ছে আগে যা ছিল তার উপর 20% বেড়েছে। এখন যা ছিল তার থেকে কিন্তু 20% কমেনি, বলেছে আগে যা ছিল তার উপর 20% বেড়েছে, তাহলে আগেরটা থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এখানে আগেরটা দেয়া নেই। তাহলে আমাকে আগেরটা কি করতে হবে? ধরে নিতে হবে। কি ধরবো? লেটস his salary was 100%। আগেরটা আমি জানি না, তাই আগেরটা 100% ধরলাম। এবার কি? এখন হচ্ছে 20% বেড়েছে, ইনক্রিজড 20%। তাহলে আগে স্যালারি ছিল 100%, এখন ইনক্রিজ করেছে 20%। দেয়ারফোর প্রেজেন্ট স্যালারি ইকুয়াল টু হচ্ছে 100 + 20 সমান হচ্ছে 120%। তাহলে এখন স্যালারি হচ্ছে 120%। এবার দেখো এখানে বলে দেওয়া আছে এখনকার তার স্যালারি হয়েছে 24,000। এখনকার তার স্যালারি হয়েছে 24,000, তার মানে এই 120% মানেই হচ্ছে 24,000। তাহলে আমরা সেটাই লিখব, 120% ইকুয়াল টু রুপিস 24,000। এবার আমার 1% সমান কত? আর 100% সমান কত? কেটে দিলাম। সমান কি হচ্ছে? সমান হচ্ছে রুপিস 20,000। আমার তার কি ছিল? আগে স্যালারি ছিল 100%, আর এই 100% সমান আমার বেরোলো কত? 20,000। তাহলে এটাই হচ্ছে তার আগেকার স্যালারি। তাহলে আমরা হোয়াট ওয়াজ দ্য স্যালারি বিফোর ইনক্রিজ, তাহলে হিজ স্যালারি লিখবো, অ্যান্সার লিখবো। দেয়ারফোর হিজ স্যালারি before increase
was rupees 20,000. এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 12 হয়ে গেল। এবার দেখো 13 আছে করিম spends 60% of his income. If his income increased by 25%, if his income is increased by 25% and expenditure increased by 15%, তাহলে what percent of his saving is increased or decreased? What percent of his saving is increased or decreased? তার মানে হচ্ছে তার করিমের আয় যা ছিল সে তার 60% খরচ করত। এখন কি হয়েছে, এখন তার আয়টা 25% বেড়েছে, আবার তার খরচটাও 15% বেড়েছে। তাহলে তার বর্তমানে সেভিংটা কত বেশি হচ্ছে বা কম হচ্ছে। এখানে দেখো সব কিছুই ক্যালকুলেশন করতে হবে তার ইনকামের উপর, পাস্ট ইনকামের উপর। তাহলে পাস্ট ইনকাম এখন এখানে আমরা জানি না, তাহলে আমরা এখানেও প্রথমেই ধরে নেব লেটস করিমস ইনকাম was rupees 100. Was rupees 100 বা এখানে was rupees 100 না লিখে আমি লিখব 100% equal to rupees 100, এটা লিখব। 100% মানেই হচ্ছে আমি ধরে নিলাম 100 টাকা। এইবার কি হয়েছে, তাহলে তার খরচটা কত? তাহলে তার খরচ হচ্ছে therefore expenditure ইকুয়াল টু কি হবে, কত পার্সেন্ট বলেছে? 16%, 60% সমান হয়ে যাবে রুপিজ 60। 100% যদি 100 হয় 60% 60। বেশ, তাহলে কি করব, সেভিং কত হবে? সেভিং হবে 100 হচ্ছে ইনকাম, 60 হচ্ছে এক্সপেন্ডিচার, সমান হবে রুপিজ 40। এটা হচ্ছে তার সেভিং। এবার কি, এবার দেখো এবার কি হয়েছে, ইনকাম 25% ইনক্রিজ করেছে। এবার লিখব প্রেজেন্ট ইনকাম অফ করিম ইকুয়াল টু 100 ছিল, এখন 25% বেড়েছে, মানে 25 বেড়েছে, সমান হয়েছে কত, রুপিস 125। ঠিক আছে, এবার কি, তার এক্সপেন্ডিচার কত হয়েছে, প্রেজেন্ট এক্সপেন্ডিচার প্রেজেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে কত, প্রেজেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে কত ছিল, 60 ছিল,
তাহলে ₹60 প্লাস, এবার এখানটা একটু খেয়াল করো, ₹60 ছিল, আর কি হয়েছে, ₹60 15% ইনক্রিজ করেছে। এটা ছিল খরচ আগে, এটা এখন ইনক্রিজ করেছে, যা ছিল তার 15% ইনক্রিজ করেছে। তাহলে এটা সমান আগে লিখতে হবে 60 প্লাস, এখানে হবে ₹60 ইন্টু 15/100, এটা হলো সমান হচ্ছে ₹9, সমান হবে ₹69। এটা হচ্ছে তার প্রেজেন্ট এক্সপেন্ডিচার। এবার আমাকে কি বের করতে হবে, প্রেজেন্ট সেভিং। তা লিখব দেয়ারফর প্রেজেন্ট সেভিং। ইনকাম হচ্ছে 125, স্পেন্ড হচ্ছে 69, বাকিটা হবে সেভিং। ₹56, এটা হচ্ছে তার প্রেজেন্ট সেভিং। এবার দেখো আগে কত সেভিং হচ্ছিল, আগে সেভিং হচ্ছিল ₹40, এটা হচ্ছে তার আগের সেভিং। এখনকার সেভিং কত, ₹56, তাহলে সেভিং বেড়েছে, তাহলে সেভিং ইনক্রিজড ইকুয়াল টু হচ্ছে 56 মাইনাস 40 সমান হচ্ছে ₹16। এটা হচ্ছে তার সেভিং ইনক্রিজ করেছে, এই ₹16 তার হচ্ছে সেভিং ইনক্রিজ করেছে। এই সেভিংটা ইনক্রিজ করেছে কত থেকে, কার উপর ইনক্রিজ করেছে, তার আগে যা সেভিং ছিল তার থেকে এটা ইনক্রিজ করেছে। তাহলে আমি একবারে এখানে করে দিচ্ছি, এটা সমান দিয়ে লিখব 16 আউট অফ 40, ₹16 ইনক্রিজ করেছে আউট অফ 40। এটাকে যখন আমি পার্সেন্ট করব তখন 100 দিয়ে মাল্টিপ্লাই, সমান হচ্ছে 40%। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্ট হয়ে গেল। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেটাও একটু দেখে নাও। সেটা হচ্ছে এখানে লিখব আউট অফ ₹40 সেভিং ইনক্রিজ বাই ₹16। Next, out of ₹1 entry method, saving increased by 16/40. Out of ₹100, saving increased by 16 into 100/40. সমান হচ্ছে ₹40। এটাই আমাদের অ্যান্সার। এবার অ্যান্সারটা কি লিখব, দেয়ারফর হিজ সেভিংস ইনক্রিজ বাই 40%। এটা হলো আমাদের অ্যান্সার। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, একটু দেখবে তোমরা ভালো করে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ করেছো, দেখো যেগুলো করেছো তার মধ্যে কতগুলো কি ঠিক করেছো, কত ভুল করেছো, ভিডিওটা দেখে
যেগুলো ভুল হয়েছে তোমরা ঠিক করে নেবে। আর যদি তোমরা কোনোখানে বুঝতে না পারো তাহলে আমাকে ফোন নাম্বারে ফোন করে নেবে। ঠিক আছে, চলো, ওকে, দেখা হবে পরের ক্লাসে।